بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল, মনোনীত বান্দা, যার ইত্তিবা করা, যার অনুসরণ করা মহান আল্লাহ ফরজ করেছেন, যার পথের পথিক হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য একটি অন্যতম শর্ত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাসের 19 তারিখ, তাই না? শাবান মাসের 19 তারিখ, তার মানে আর মাত্র 10 দিন রয়েছে অথবা 11 দিন। তারপরে আসছে রমজানুল মুবারক। রমজান মাসে আমাদের ইসলামিক সেন্টারের যে বড় প্রোগ্রামটি হবে সেটি হচ্ছে ইফতার ক্যাম্পের প্রোগ্রাম। আর এখানকার প্রোগ্রাম তারাবির পরে সাধারণত হালকা হয়ে যায়, যদিও চলবে ইনশাআল্লাহ তাআলা বিশেষ কিছু আলোচনা বা কোর্স, তবে অল্প সংখ্যক লোক আসতে পারেন রমজান মাসে রাত্রে অনেকে ডিউটি থাকার কারণে। এর আগে তাই দেখা গিয়েছে। আর সবচাইতে বড় যে সমাবেশ বা মানুষের ইজতেমা, তা হচ্ছে আমাদের ইফতার ক্যাম্পে। প্রায় 1000-এর বেশি, 1000 থেকে 1200 বাংলাদেশি আমাদের ইফতার ক্যাম্পে দাম্মামে উপস্থিত হন
দাম্মাম জাওয়াজাত পাসপোর্ট অফিসের পিছনে। আর আলহামদুলিল্লাহ 8 বছর থেকে প্রায় চলে আসছে ইফতার ক্যাম্প। এই ইফতার ক্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রায় ঘণ্টাখানেক আসর পর মাগরিবের আগে ইফতারের পূর্বে দিনই আলোচনা হয় বিষয়ভিত্তিক, বিশেষ করে আম্বিয়া কেরামদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আকীদা তাওহীদ এবং গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে বিশেষ বিষয় নিয়ে প্রতিদিন এক একটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। রমজান মাস আসার পূর্বে এই রমজানুল মুবারক সম্পর্কে, রমজানুল মুবারকের ইবাদত বন্দেগী সম্পর্কে, এই মুবারক রমজানের করণীয় সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলিমকে সচেতন হওয়া উচিত বা জ্ঞান হাসিল করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান রয়েছে, তবে এই জ্ঞান চর্চা করা উচিত, এ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া উচিত, উপদেশ দেওয়া উচিত, যে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি স্মরণ করিয়ে দাও হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শাব্দিক অর্থ, যদিও ভাব অর্থ আমাদের দেশের অনুবাদকরা করে থাকে যে উপদেশ দান করো। কারণ যে ব্যক্তি স্মরণ করায় দিনের কথা, যে ব্যক্তি স্মরণ করায় আল্লাহর কথা, যে ব্যক্তি স্মরণ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা, সেই ব্যক্তি উপদেশই দিয়ে থাকে। এই জন্য ভাব অর্থ উপদেশ করা হয়, কিন্তু আসলে স্মরণ করার অর্থ রয়েছে ওয়াযাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও বা উপদেশ দান করো। কারণ উপদেশ বা স্মরণ করালে মুমিনদের উপকার হয়, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হয়। তাহলে ঈমানদার যারা আল্লাহর দিকে ধাবিত, গাফিলতি আসতে পারে, এই গাফিলতিকে দূর করার জন্য স্মরণ করিয়ে দেওয়া, অলসতা অবহেলা যাতে করে না আসে সেই জন্য স্মরণ করিয়ে দেওয়া বা উপদেশ দেওয়া, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমাদের দিন সম্পর্কে, বিশেষ করে সামনে রয়েছে রমজান বা সিয়াম, রোজা রমজান সম্পর্কে যদিও জানা থাকে, তবে প্রত্যেকের স্মরণ করার প্রয়োজন রয়েছে এবং একে অন্যকে স্মরণ করানোর প্রয়োজন রয়েছে। এই জন্য আজকে রমজানুল মুবারক সম্পর্কে, তার কিছু ফজিলতের কথা এবং বিশেষ করে রমজান মাসে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আলোচনা করব। আসল আলোচনা শুরু করার পূর্বে এই যে কয়দিন রয়ে গেছে, সেই কয়দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে। রমজান মাস আসার পূর্বে যে শাবান মাসের কয়েকদিন থেকে গেছে, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ রয়েছে একটি হাদিসে যে রমজান শুরু হওয়ার একদিন অথবা 2 দিন পূর্বে তোমরা রোজা রাখবে না। লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে তোমরা রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন উদ্দেশ্যে রাখতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কারো উদ্দেশ্য থাকতে পারে, যেমন ভাষ্যকারগণ, হাদিসের যারা পণ্ডিত, তারা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা কেন করেছেন। হতে পারে কারো মনে আসতে পারে যে রমজানের সম্মানার্থে আগে থেকে আমরা রোজা রাখা শুরু করি। যেমন বিশেষ অতিথি যদি আসে, তাহলে আপনি নিজের বাড়িতে বসে তাকে কি করেন না, অভ্যর্থনা জানান না, হ্যাঁ কি করেন, বাড়ির বাইরে চলে যান। বরং যদি আরো বিশেষ যদি স্পেশাল গেস্ট হয়, তাহলে গ্রামের বাইরে চলে যান, বরং স্টেশনে চলে যান, বরং আপনি এয়ারপোর্টে চলে যান তাকে রিসিভ করার জন্য, যান নাকি। হ্যাঁ, বিদেশি মেহমান যদি আপনার বাড়ি আসে, তাহলে আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করবেন, তাকে অভ্যর্থনা জানাবেন। তো হতে পারে কোনো মুসলিমদের মনে এই রকমের বিদাতি চিন্তাধারা আসতে পারে যে রমজান মুবারক, আমাদের মেহমান এমন মেহমান যে রমজানের মাধ্যমে মানুষের মার্জনা হয়, যে রমজানের মাধ্যমে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, অসংখ্য মানুষের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুতরাং এই রমজানের অভ্যর্থনার জন্য আমি আগে থেকে রোজা শুরু করে দেব, রমজানের ইহতিরাম এবং সম্মানে। এই আশঙ্কাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে
এরকম বিদাত শুরু না হয়। এইভাবেই তো ভালো মনে করে যে বিদাতগুলি শুরু হয়েছে, যে বিদাতগুলি নফল পড়া, বিশেষ বিশেষ রাত্রে নফল পড়া কেন শুরু হয়েছে? খারাপ নিয়ত নিয়ে শুরু করেনি, কিন্তু নিয়ত ভালো করলেই যে সওয়াব হবে তা হবে না। কারণ ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মোতাবেক করতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। এই কথাটি বিদাতীরা বুঝতে না পারায় তারা ভালো নিয়তই করছে, আমরা ভালো নিয়তই করছি, তো আমাদের উদ্দেশ্য তো সৎ, আমাদের উদ্দেশ্য সৎ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে এরকমই কিছু বিদাতীদেরকে তাসবিহ জপতে দেখেছিলেন। প্রথম বিদাত লক্ষ্য করেছিলেন। সুনানে দারমিতে এই হাদিসটি রয়েছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য প্রথম দেখলেন যে কিছু লোকেরা গোলাকার করে হালকা করে বসে আছে ইজতেমা, আর তাদের একজন মুরব্বী মুআল্লিম বসে আছেন, বয়স্ক মানুষ, আর তিনি বলছেন যে সাব্বিহু মিয়া, 100 বার করে তাসবিহ করো। 100 বার হইল। বলছে হামিদু মিয়া, 100 বার তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আর একবার বলছে কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার পড়ো তোমরা। আর সবাই শুরু করছে একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই দৃশ্য দেখে হতভম্ব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামরা মওজুদ রয়েছেন, বহু সাহাবায়ে কেরাম তখন জীবিত রয়েছেন। আর এই নতুন কাজ আমরা জানতে পারলাম না, আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জানতে পারলাম না। 4 খলিফা চলে গেলেন, খোলাফায়ে রাশিদিনের জামানায় কোনো কারই শুনলাম। এই কেমন কথাবার্তা, এই কেমন ইবাদত হইল? জি, ছুটে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের কাছে, হতে পারে তার কাছে আমার চাইতে বেশি ইলম আছে। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে দিচ্ছি। আসার পরে বললেন যে তোমাদের উদ্দেশ্য কি? বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো সৎ, খায়র, আমরা তো নেকির জন্যই করছি। সুবহানাল্লাহ বলছি 100 বার, আলহামদুলিল্লাহ বলছি 100 বার, আল্লাহু আকবার বলছি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি 100 বার। ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মাসউদের কুনিয়ত ছিল। আমাদের উদ্দেশ্য তো ভালো, তো বিদাতীদের উদ্দেশ্য ভালোই থাকে, ওদের উদ্দেশ্যতে কোনো কালাম নেই, উদ্দেশ্যের উপর আমরা কোনোদিন মন্তব্য করি না। কিন্তু উদ্দেশ্য হলেই যে সৎ পথে থাকবে না, বিদাত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদাতিন দালালাহ। তাই আব্দুল্লাহ বিন মাসউদ কি বলেছিলেন? উত্তরে কি বলেছিলেন? ওয়া কাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউদরিকুহু, বহু মানুষ রয়েছেন যারা কল্যাণকামী কিন্তু কল্যাণে পৌঁছে না, কল্যাণে পৌঁছিতে পারে না। মঙ্গল কামনা করে কিন্তু মঙ্গলে পৌঁছিতে পারে না, ভালাই কামনা করে কিন্তু ভালাই পৌঁছিতে পারে না, লা ইউদরিকুহু, পায় না ভালাই। তো কথা হচ্ছে যে এই উদ্দেশ্যে কেউ শুরু করতে পারে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক আগে নিষেধ করে দিচ্ছেন। আর এই দিনগুলি সন্দেহের দিন, এই দিনগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের দিন ইয়াউমুশ শাক বলে আখ্যায়িত করেছেন। সন্দেহের দিন মানে কি? সন্দেহ মানে শাবানের শেষ দিনও হতে পারে, আবার রমজানের প্রথম তারিখও হতে পারে। 30 শাবানের যে দিনটি রয়েছে সেই দিনটি সম্পর্কে এই দুটি সম্ভাবনা আছে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদের মাস 29 হয় আর 30 হয়, তাহলে শাবান যখন 29 হয়ে গেল তারপরের দিনটি সম্পর্কে দুটি সম্ভাবনা আছে, দুটোর একটা হবে। হতে পারে দেখাতে ভুল হতে পারে, চাঁদ দেখায় ভুল হতে পারে। কেউ এই সন্দেহের কারণে যে আমি এই সন্দেহের ঝামেলায় থাকবো না, আমার যাতে করে রোজা কম না হয়, আমি একদিন আগে থেকে শুরু করবো। চাঁদ দেখার খবর পায় আর না পায়, সরকার ঘোষণা করে আর না করে, অথচ মুসলিম সরকার ঘোষণা করে আর না করে, লোকেরা রোজা রাখুক আর না রাখুক, আমি একদিন আগে থেকে শুরু করে দেবো, যাতে করে কারো যদি রোজা কম হয় আমার কম না হয়। এরকম তো কেউ রাখতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং কঠোরভাবে নিষেধ করেছেন। কি বলেছেন? মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি, যেই ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখবে, অর্থাৎ 29 শাবানের পরে 30 শাবান, যে দিনটি 29 শাবানের পরে চাঁদ দেখা গেল না কিন্তু রোজা শুরু করে দিলাম, এটি হচ্ছে সন্দেহের দিন। ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কুনিয়ত আবুল কাসিম, তার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। তাহলে রোজা রেখেও কি করলো? আল্লাহ রসুলের নাফরমানি করলো। আর আল্লাহ রসুলের নাফরমানি করলে কি জান্নাত না জাহান্নাম? ওয়া মান ইউশাকিকির রাসূল, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মানে কোরআন নাজিল হওয়ার পরেও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মাঝে থাকার পরে, ঘরে থাকার পরেও, সমাজে থাকার পরেও, ইসলামিক লাইব্রেরিতে কিতাব থাকার পরেও, নিজের ভাষা জানার সুবিধা থাকার পরেও, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া অন্য পথ অবলম্বন করলো, অর্থাৎ সাহাবায়ে কেরাম। মুমিন মানে এখানে কিয়ামত পর্যন্ত ফাসিক মুমিন, বিদআতি মুমিন, মুসলিম আসতেন তারা নয়, মানে এখানে মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন নাযিল হওয়ার যুগের মুমিন। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আদর্শ মানুষ আমাদের সাহাবায়ে কেরাম, আদর্শ মানুষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের দল। তাদের কথা আল্লাহ কোরআনে এখানে বলেছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের রাস্তা ছাড়া যদি অন্য পথে চলে, তাহলে কোন পথে চলতে হবে? মুমিনের রাস্তায় চলতে হবে, সাহাবায়ে কেরামদের রাস্তায় চলতে হবে। আর অন্য পথে যদি কেউ চলে, শাস্তি আল্লাহ বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে যেতে চাইবে আমি তাদেরকে ছেড়ে দেবো, স্বাধীনতা দিয়েছি আমি। ওয়া নুসলিহি জাহান্নামে, এবং তাদেরকে প্রবিষ্ট করব জাহান্নামে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ নাফরমানি করে, যদি সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য কোনো পথে চলে, সাহাবায়ে কেরামরা যেসব কর্ম আমল করেননি, দিন ধর্ম মনে করে, নেকি মনে করে, সেসব কাজ যদি করে, তো নুসলিহে জাহান্নাম, জাহান্নামের পথ, ও সাআত মাসিরা, এবং তার পরিণাম খুব খারাপ, আল্লাহ বলছেন। তাহলে সন্দেহের দিনে রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের পরেও রোজা রাখতে নিষেধ করেছেন, যদিও রোজা রাখা কঠোরভাবে হারাম নয়, কিন্তু ওলামারা বলেছেন অপছন্দনীয়। তারপরে আর যদি কারো অভ্যাস থাকে ব্যতিক্রম, ওই ব্যক্তি, কারো যদি অভ্যাস থাকে প্রত্যেক মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার, সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মাসে রোজা রাখে, মুহররমে রাখে, সফরে রাখে, রবিউল আউয়াল রাখে, এইভাবে শাবানেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, তার হক, যেহেতু প্রত্যেক মাসে সে রাখতে অভ্যস্ত, শুধু শাবানে নয়। তাহলে এই শাবান মাসের শেষ দিন 30 তারিখ বা 29 তারিখ যদি সোমবার হয়, যদি বৃহস্পতিবার হয়, তো সেই ব্যক্তি রোজা রাখতে পারবে না? পারবে না? পারবে। ইল্লা ইয়াকুনা সামাহু, এর আগে সে রোজা রাখতো, তাহলে সে রোজা রাখবে। ব্যতিক্রম, তাকে ছাড় দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এর আগে ওইভাবে রোজা রাখে, তারা রোজা রাখবে। আর যারা অন্য মাসে এরকম নফল রোজা রাখতো না, আর হঠাৎ করে শাবান মাসের শেষ তারিখে সোমবার পড়েছে, বা 29 তারিখে 30 তারিখে সোমবার অথবা বৃহস্পতিবার হয়েছে, আর সে রোজা রেখেছে, না, রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসি এই রমজান মাস সম্পর্কে আলোচনায়। রমজান মাস, রমজান মাসে আমাদের করণীয় কি? রমজান মাসের ফজিলত বা কি? বহু ফজিলতের হাদিস রয়েছে রোজা এবং রমজান সম্পর্কে। রমজানের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় একটি আয়াতে সেদিকে ইঙ্গিত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। সাধারণ মানুষ যদি এই আয়াতের অনুবাদ পড়ে, কোরআন নাজিল হয়েছে, জানলাম যে কোরআন নাজিল হওয়ার সময়কাল, কোরআন নাজিল আরম্ভ হয়েছে বা প্রথমবার কোরআন নাজিল হয়েছে, একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে পুরা কোরআনকে এই রমজান মাসে নাজিল করে দেওয়া হয়েছে। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন যখন প্রয়োজন হবে, যখন যখন আল্লাহর আদেশ হবে যে অমুক অমুক সূরা, অমুক অমুক আয়াত আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী করো, নিয়ে যাও, তখন তিনি নিয়ে আসবেন। তা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এর থেকে কি বা বুঝলাম? যদি সাধারণভাবে বুঝেন, কিন্তু একটু গভীরে গিয়ে বুঝতে হবে যে কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীর কি পরিবর্তন এসেছে। এইরকম বিপ্লব পৃথিবীর কোনো ইতিহাসে আসেনি, আর কোনো মানুষ দিয়েও আসেনি। কোনো মানুষ দিয়ে এরকম বিপ্লব আসেনি, এবং কোনো ইতিহাসও আসেনি, কোনো দেশেও এরকম বিপ্লব আসেনি যেই বিপ্লব এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে। এবং সার্বিক ক্ষেত্রে বিপ্লব, কিছু বিপ্লব হয় কি বিশেষ বিশেষ ক্ষেত্রের বিপ্লব, যেমন রাজনৈতিক বিপ্লব। এক দল হুকুমত করতো, রাজত্ব করতো, সেই থেকে উল্টে পাল্টে দিয়ে অন্য কোনো দল চলে আসে, এটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব। অর্থনৈতিক বিপ্লব, যে অর্থনীতির যে সিস্টেম ছিল, সুদি সিস্টেম ছিল, সেটাকে একবারে ধ্বংস করে দিয়ে বিনা সুদি নিয়ম কানুন শুরু হলো, তাহলে এগুলো হচ্ছে অর্থনৈতিক বিপ্লব। সামাজিক বিপ্লব, সমাজের অবস্থা এক রকমের ছিল, আরেক রকমের, হঠাৎ করে একবারে অন্যদিকে চলতে শুরু হলো সমাজ, তাহলে কিছু সামাজিক বিপ্লব। ব্যক্তি জীবনের বিপ্লব, একজন মানুষ একেবারে খারাপ লোক ছিল, বেনামাজি, ফাসেক,
জুয়া খেলতো, শরাব পান করতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যক্তি জীবনে তার হঠাৎ করে বিপ্লব, মাশাআল্লাহ দাড়ি ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ তাহাজ্জুদ শুরু করেছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজে প্রথম কাতারে হাজির, তাহলে ব্যক্তি জীবনের বিপ্লব। পারিবারিক জীবনের বিপ্লব, কারো পরিবার খুব খারাপ ছিল, পর্দা ছিল না, কিচ্ছু ছিল না, তার বাড়িতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিনা আদেশে প্রবেশ নিষেধ। আমার গ্রামে এক বাড়ি ওইরকম ছিল, তারা ছিল বিদাতি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছাত্র জীবন থেকে তাদের সাথে আমার একটা চলাফেরা ছিল। তারা নামাজ পড়তো কিন্তু বিদাত করতো তারা, আর পর্দা বলে কোনো কিছু ছিল না তাদের। এই গেট দিয়ে ঢুকতো গ্রামের লোকের, আর ওই গেট দিয়ে বেরোতো। এরকম অনেক বাড়ি আছে গ্রামে, হ্যাঁ, মানে গোটা গ্রামের লোকের জন্য রাস্তা সেটা, তাদের বাড়িটা। হঠাৎ করে আলহামদুলিল্লাহ তারা যখন শিরক বিদআত থেকে তওবা করলো, আর আলহামদুলিল্লাহ যখন সঠিক জিনিস তারা বুঝতে পারলো, তার পর্দার ব্যাপারটা বুঝে উঠলো। স্কুল কলেজে পড়া মানুষ কিন্তু হঠাৎ করে পর্দার কথা বুঝলো। এখন বন্ধ করা যায় কি করে রাস্তা? গোটা গ্রামের লোকের অভ্যাস আছে বিনা অনুমতিতে তাদের উঠান দিয়ে এপার থেকে ওপার বেরিয়ে যাবে, রাস্তা সেটি। এই রাস্তা কি করে বন্ধ করা যায়? বিপ্লব, পারিবারিক বিপ্লব, বিপ্লব ঘটাইতে হবে। তাহলে কিছু লোকের মনে অসন্তুষ্টি আসবে, নারাজ হবে কিছু লোক। এ কথা পরোয়া করলে কোনোদিন বিপ্লব আসেনি। জীবনে যে কোনো মানুষ বিপ্লব নিয়ে এসেছে, তার ওপর বহু লোক অসন্তুষ্ট হয়েছে, হয় নাকি? এই জাজিরা আরবের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ যে বিপ্লব নিয়ে এসেছেন, ধর্মীয় বিপ্লব। কবর মাজার পূজা ছিল এখানকার ধর্ম, নাজদের ধর্ম। সাহাবায়ে কেরামদের কবরের পূজা হতো, তাবেঈনদের কবরের পূজা হতো। কোথায় একটি কবর আর নেই, মাজার নেই। কবর আছে সাধারণ কবর হিসাবে, যেমন অন্য একজন সাধারণ মিসকিনের কবর থাকে, তেমন সবার কবর রয়েছে। কোনো কবর পাকা নেই, কোনো কবর উঁচা নেই, 3 হাত উঁচা নেই, কোনো কবরে কোনো ফুল নেই, কোনো কবরে চাদর নেই। এই বিপ্লব আসলো কোত্থেকে? যখন আসলো তখন সবাই কি সালামি পেশ করলো, না সারা বিশ্বের বিদআতপন্থীরা তাদেরকে গাল দিলে যে ওয়াহাবি, আর ওয়াহাবি মানে মুসলমান নয়? তাহলে বোঝা গেল যে অসংখ্য মানুষ অসন্তুষ্ট হবে যে কোনো বিপ্লব আসলে। তাদেরকে বললাম যে যদি বাড়িতে পর্দা করতে হয় তাহলে গ্রামের কিছু লোক অসন্তুষ্ট হবে, কিন্তু এই অসন্তুষ্টির পরোয়া করলে হবে না। গেটের বাইরে লিখে দেন বিনা আদেশে প্রবেশ নিষেধ, লিখে দেন। আর দরজা লাগিয়ে দেন। দরজা ছিল না খোলা, দরজা থাকবে, তা সেখানে দরজা বন্ধ থাকবে, আপনারা নিজেরা ঢুকবেন। এমনি দরজা লক করা থাকবে না, কিন্তু দরজা থাকবে, লিখা থাকবে। তারপরে যদি কেউ ঢুকে বলে থামে না, বাইরে বসার জায়গা আছে, রাস্তা বাইরে দিয়ে আছে, এখান দিয়ে রাস্তা নেই। অসন্তুষ্টি কিছু লোকেরা হবে, তাহলে বিপ্লব আসবে। জি, তো কোরআনে কারীম বলছিলাম যে কোরআনে কারীম নাযিল হওয়ায় কি ধরনের বিপ্লব এসেছে বলতে পারেন? হ্যাঁ, কি ধরনের বিপ্লব? একরকমের বিপ্লব এসেছে, সার্বিক বিপ্লব এসেছে, ব্যক্তি জীবনে বিপ্লব এসেছে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য চলে আসছেন, আল্লাহু আকবার, আর রাস্তায় সূরা তাহার কয়টি আয়াত মাত্র বোনের কাছ থেকে শুনছেন, আর সাথে সাথে বলছেন দুল্লুনি আলা মুহাম্মদ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? কেন তুমি যাবে? তুমি কি খুন করতে যাবে? না 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 না, আমি কলেমা পড়বো, আমি কলেমা পড়বো। বুঝতে পেরেছি যে এই যে তোমার তেলাওয়াত শুনলাম, এই মানুষের কথা নাই, মানুষের কথা নাই, ঐশী বাণী। ব্যক্তি জীবনের বিপ্লব হঠাৎ করে, কট্টর দুশ্মন আর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাচ্ছে সাথে সাথে, 2-4 মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে। হিন্দার মতো দুশ্মন ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, প্রিয় চাচা, সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শাহাদা, তাকে তার বুককে চিরে ফেড়ে কলিজাকে চিবিয়ে নিচ্ছে, চিবিয়ে নিয়ে গিলার চেষ্টা করলো, গিলতে যখন পারলো না তখন উগলিয়ে ফেললো বমি করে। সেই হিন্দার মতো ইসলাম দুশ্মন কট্টর, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, যাদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতে মোবারক শহীদ হয়েছে, মাথা জখম হয়েছে, আহত হয়েছে, আর তারা তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু কিরকম বিপ্লব আসলো যে সেই খালিদ বিন ওয়ালিদের দ্বারা, আল্লাহু আকবার, সে পারস্য সাম্রাজ্যের পতন ঘটল, আল্লাহু আকবার। তার ব্যক্তি জীবনের বিপ্লব, পারিবারিক জীবনে বিপ্লব ঘটেছে। জেনাটা কোনো রকমের দোষ ছিল না, এমন একটা যুগ ছিল, জাহিলির যুগ। কি ধরনের পারিবারিক বিপ্লব ঘটলো যে এমন পর্দা করা শুরু করলেন সাহাবিয়াতরা যে শুধু একটি চক্ষু খোলা থাকতো, একটি চক্ষু ছাড়া আর কিছু খোলা থাকতো না, যে চক্ষু দিয়ে দেখতেন, আর একটি চোখ বন্ধ থাকতো, কারণ এত তো পাতলা কাপড় পাওয়া যাবে না,
সুতরাং মোটা কাপড় দিয়ে একটি চক্ষু ঢেকে আর একটি চোখ শুধু খোলা থাকে, যেই চক্ষু দিয়ে দেখতেন। অথচ তার পূর্বে জাহিলি যুগে পর্দা তো দূরের কথা, জেনা কোনো দোষের ব্যাপার ছিল না। যে কোনো পাপ, সামাজিক বিপ্লব আসলো, পারিবারিক বিপ্লব আসলো, অর্থনৈতিক বিপ্লব আসলো, সুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস সবচেয়ে বড় সুদ করছিলেন। আল্লাহু আকবার। কলেমা পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে সুদ হারাম। তুমি কলেমা পড়েছো, সুদ হারাম, সুদের ব্যবসা করতে তুমি, আর সুদ হারাম হওয়ার ঘোষণা করছি। আর যত লোকের কাছে আমার চাচা আব্বাসের টাকা পড়ে রয়েছে, ধার দেওয়া রয়েছে, ঋণ দেওয়া রয়েছে, আমি ঘোষণা করছি যে সর্বপ্রথম যে সুদ রহিত করছি আর এর ঘোষণা করছি তা হচ্ছে রেবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস আমার চাচার যে সুদ, আর সুদ দিতে হবে না, রউস আমওয়াল, যা আসল পুঁজি নিয়েছো তা ফেরত দিবে শুধু। অর্থনৈতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, আল্লাহু আকবার। জি, বিচার বিভাগের বিপ্লব, সার্বিক বিপ্লব কার দ্বারা? কোরআন দ্বারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি কথা বলি, কোরআনে কারীম যেই সময় নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়, কাবার চারিদিকে কতটি মূর্তির পূজা হইতো বলেন দেখি? কাবার চারিদিকে, মক্কায় নয়। অনেকে ভুল বলে যে মক্কাতে 360টি মূর্তির পূজা হয়তো না। ওয়া হাউলাল কাবাতে হাদিসে রয়েছে ওয়া হাউলাল কাবাতে 360 সানামান। শুধু কাবার চারিদিকে ওই তওয়াফের জায়গায়, যেটাকে মাতাফ বলা হয়, যেই জায়গায় আজকে তওয়াফ করছেন, সেখানে 360টি মূর্তি ছিল। 1400 বছর আগে যদি 360টি মূর্তি থাকে, আজকে কত হাজার মূর্তি সেখানে হইতো ভাবতে পারেন? আর কত বড় মন্দিরে পরিণত হইতো ভাবা যায় কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কত লক্ষ লক্ষ মাজার আছে। এই মাজারগুলি ইসলাম আসার আগে তৈরি হয়েছে না পরে? পরে। আর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাছাকাছি 500 বছর তৈরি হয়নি। তার মানে এই 1400 বছর আরো 500 বছর কম করে দেন, তাহলে বাঁচে কত? 900 বছর। এই 900 বছরের মধ্যে লক্ষ লক্ষ মাজার এক একটি দেশে তৈরি হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে মাজারের দেশে, সব দেশে। তাহলে 900 বছরের মধ্যে যদি লক্ষ লক্ষ মাজার মুসলিম, এক শ্রেণীর মুসলিমদের দ্বারা তৈরি হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হচ্ছে, তাহলে মক্কার মুশরিকদের মাঝে যদি কোরআনে কারীম নাজিল না হতো, তো কত লক্ষ লক্ষ দেবী দেবতার মূর্তি, পুতুল, প্রতিমার পূজা হতো। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল কোরআনুল কারীম দিয়ে হিদায়াত করেছেন। আল্লাহু আকবার। সুদূর বাংলাদেশে মধ্যখানে 75% কাফের হিন্দু থেকে গেল ভারতে, আর সুদূর বাংলাদেশে 90% মুসলমান হয়ে গেল। ভাগ্যবান নয় কি এই মুসলিমরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে? বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভারতে কাফেরদের মাঝে থেকে, হিন্দুদের মাঝে থেকেও ইসলাম পেয়ে গেছে, কত শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। এই কোরআন নাজিল হলে তা হতো কি? কোরআন যদি নাজিল না হতো তাহলে তা হতো কি? অসম্ভব। সুদূর ইন্দোনেশিয়া চলে যান, মালয়েশিয়া চলে যান, বরুনাই, দারুসালাম চলে যান, আরো দূরে দূরে চলে যান। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মক্কা এবং মদিনার লোকদেরকে বিশেষ করে সম্বোধন করে বলা হয়েছে, আনসারদেরকে, মুহাজিররাও ছিলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের তটে পৌঁছেই গিয়েছিলে। জাহান্নামের হুফরা মানে গর্ত, জাহান্নামের গর্তের তটে তোমরা পৌঁছে গেছিলে, কিনারায় পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন। কিসের দ্বারা উদ্ধার করলেন? আল কোরআনুল কারীম নাজিল করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আসমানি সিলেবাস নাজিলের মাধ্যমে। এর চাইতে বড় ফজিলত আর রমজান মাসের বলার প্রয়োজন নেই। তারপরে বহু ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিসে ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, কোন হাদিসে রয়েছে গুল্লিকাত আবওয়াবুন নিরান, একই কথা। জাহিম জাহান্নাম, আর নিরান নারের বহু বচন। জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়।
আর তার একটিও দরজা খোলা হয় না, ফালাম ইফতাহ মিনহা বাব। আর কি করা হয়, ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। অন্য হাদিসে রয়েছে মারাদাতুল জিন, জিনদের মধ্যেকার যেগুলি মারদুদ বিতাড়িত জিন, দুষ্ট প্রকৃতির জিন, সেই জিনগুলিকে বেঁধে দেওয়া হয় যাতে করে মুমিন মুসলিমদেরকে গোমরাহ না করতে পারে, পথভ্রষ্ট না করতে পারে। যার পরিণত স্বরূপও দেখা যায় যে রমজান মাস আসলে খারাপও ভালো হয়ে যায়, অনেকটা খারাপ লোকও অনেকটাই ভালো হয়ে যায়। মসজিদে ভিড় ভাড় শুরু হয়ে যায়, মসজিদের জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। আর যেমনই শয়তানকে ছেড়ে দেওয়া, ঈদের রাত যেমনই হলো শয়তানকে ছেড়ে দেওয়া হলো, তখন ঈদের রাতে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা ঈদের খুশি নাচ গানের মাধ্যমে আর মাদক দ্রব্যের মাধ্যমে আর অবাধ মিলামিশার মাধ্যমে শুরু করে দিল। ঈদ পড়ে আমাদের দেশে, ভারত উপমহাদেশে ঈদ পড়ে শোনা কথা বলছি, আর শোনা কথা হলেও বহু লোকের কাছ থেকে শুনেছি যে ঈদ পড়ে যুবক যুবতী একসাথে, স্কুল কলেজের ফ্রেন্ড সব যুবক যুবতী একসাথে সিনেমা হলে, মুসলমানের বাচ্চাদের, অমুসলিমদের কথা না হয় জি। কারণ রাতের যে ছাড় পেয়ে গেছে শয়তান, শয়তান যে 1 মাস বাঁধাচ্ছিল। তো রমজান মাস হচ্ছে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবর্ণ সুযোগ, তওবার সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের সুযোগ। এই রমজান মাসে আমাদের করণীয় কি, সেদিকে ফিরে আসি। রমজান মাসে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। আপনাদের সামনে আজকে 10টি করণীয় বর্ণনা করব রমজান মাসে। প্রথম করণীয়, কে বলতে পারেন প্রথম করণীয় রমজান মাসের? প্রথম আমল এবং সবচাইতে বড় আমল রমজান মাসের, হ্যাঁ, সিয়াম পালন করা। রমজান মাসের বলছি কারণ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুমিনের নামাজ, অবশ্যই, কিন্তু নামাজ তো সারা বছর পড়তে হবে, শুধু রমজান মাসে পড়ে তো কাজ হবে না। আরেকটি কথা এখানে বলে দিই যে রমজান মাসে রোজা রাখলে, যাকাত দিলে, অন্য অন্য ইবাদত করলে, হজ করলে, উমরা করলে তার আগে নামাজ সুন্দর হইতে হবে। কারণ মুহাদ্দিসিনে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কিরাম, যারা গবেষক উলামায়ে কিরাম, তাদের মত হচ্ছে যে যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সহ তার দাবি দাওয়া পূরণ করা সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য, এমনকি নামাজ কবুল হওয়ার জন্য শর্ত। কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তো নামাজ পড়ে লাভ আছে। অনেক অমুসলিম নামাজ পড়তে ভালো লাগে, সৌদি আরবে নামাজ পড়ে, মুসলমান হবে না কিন্তু নামাজ পড়ে, মসজিদে ঢুকে যায়। বিশেষ করে এই শিকর মতো মসজিদগুলোতে অনেক সময় এরকম খবর পাই যে অমুসলিম এসে আর রোদ্রে কোথায় দাঁড়িয়ে থাকবো, ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, ঢুকে গেল মসজিদে, নামাজ পড়ে নিল। অনেক অমুসলিম মুসলমান হয়েছে আমাদের কাছে এসে, তাদের কাছ থেকে মুসলমান হওয়ার 6 মাস 1 বছর আগে থেকে সে নামাজ পড়ে, মুসলমান হয়নি, কলেমাই পড়েনি, কলেমার ব্যাখ্যা করে তাকে বোঝানো হয়নি, কিন্তু নামাজ পড়ে এমনিতেই। রোজা রাখে, রোজা রাখে। এরকম এক বাংলাদেশি ছিল এখানে দীর্ঘদিন, বছর খানেক, অনেক ভাইরা যারা পুরানো ভাইরা শুক্রবার এসে আমার বক্তব্য শুনতেন এবং মুসলমানদেরকে আরো উৎসাহিত করতেন যে যাচ্ছ না কেন তোমরা শিখতে ওখানে। তো কাজে আসবে নামাজ, রোজা, কলেমা যদি ঠিক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, আল্লাহ ছাড়া কেউ সেজদার হকদার নেই, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার ইয়া গাউসুল আজম মদদও বলে, ইয়া খাজা বাবা মদদও বলে, যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, ওরসের মেলায় গিয়ে মাজারকে সেজদা করে, তাহলে এই কলেমা কি কাজ দেবে? কোনো কাজে আসবে না। কারণ কলেমার যে দাবি তা সে পূরণ করলো না, কলেমার অর্থই সে বুঝলো না, কলেমাকে মনে করলো যে মন্ত্র, হিন্দুদের মন্ত্র না, মন্ত্র নাই। কলেমার বাস্তবায়ন হইতে হবে, বাস্তব দিন। দিনে ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দিন। তো যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে তারপর নামাজ পড়তে হবে, তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে। কারো যদি নামাজ না থাকে, আধা নামাজি, খেয়াল খুশি নামাজি, আর রোজা রাখে। আর বহু মুসলমানদের অবস্থা এরকম, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে পড়ে না, যখন পড়লো না পড়লো না, চলে গেল, ঘুমিয়ে গেছে, চলে গেল, ফজর নামাজ পড়লো না বা কোনো ওয়াক্ত পড়লো না, কিন্তু রোজা রাখে। বহু মানুষ আছে রোজা রাখে। আমাদের দেশে মহিলাদের এই রোগ আছে, কিন্তু বহু মহিলা দোয়া কালাম জানে না, গ্রাম অঞ্চলে নামাজ পড়ে না, কিন্তু রোজা মহিলাকে কোনোদিন ছাড়তে দেখা যায় না। আমাদের দেশে মহিলাদেরকে রোজা ছাড়তে কোনোদিন আমি দেখিনি বা শোনেনি, কিন্তু নামাজ ম্যাক্সিমাম মহিলা নামাজ পড়ে না, মুসলিম মহিলারা ভারত উপমহাদেশে। তাহলে এইরকম রোজা অনেক হাজি সাহেবেরা, বিশেষ করে সৌদি আরবের হাজি সাহেব, মানে প্রবাসী হাজি, যারা প্রবাসী হাজি কাজকর্ম করতে এসে যারা হাজি হয়েছে আর ওমরা করেছে, তাদের অধিকাংশই বেনামাজি।
কারণ অধিকাংশ সংখ্যা মুসলমানদের নামাজি, আর এরা এসছে তখন উমরাহটা করবে, উমরা করবে, হজ করবে, হজও করেছে আবার নামাজও পড়ে না। তাহলে এই রকমের হজ কোনো কাজে আসবে না, কারণ ফাউন্ডেশন নেই। তার ফাউন্ডেশন হচ্ছে কালেমার পরে নামাজ। এগুলো হলো মূল স্তম্ভ, ঘরের মূল স্তম্ভ থাকতে হবে। দিন ইসলামের মূল স্তম্ভ নাই তো বাকিগুলো কোনো কাজে আসবে না, বেকার। তাহলে রমজান মাসে রোজা সবচেয়ে বড় ইবাদত, নামাজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে নামাজ ঠিক করার পরে সবচেয়ে বড় ইবাদত। কারণ ফরজ ইবাদত সবচেয়ে বড় ইবাদত। যতই নফল ইবাদত করেন না কেন, ফরজ ইবাদতের সাথে কোনো ইবাদতের তুলনা নেই। একটি উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আর আরেকজন মানুষ তাহাজ্জুদ পড়ে না, কিন্তু একটি ফরজ নামাজ ছাড়ে না। জোহরের নামাজ ধরো, দিনের নামাজ, জোহরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে রাতের অন্ধকারে খুব ডাকলেন আল্লাহকে, খুব কাঁদলেন আল্লাহর সামনে, একাই নির্জনে, কোনো মানুষ জানতে পারলো না, একবারে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, লুকিয়ে লুকিয়ে। ইখলাস রয়েছে এতে ইবাদতে, কিন্তু নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং অতিরিক্ত ইবাদত। আর ফরজ ইবাদত মানে আপনাকে করতেই হবে, আপনাকে মুসলিম থাকার জন্য। তাহলে যেই ব্যক্তি ফরজ নামাজ জোহর পড়ে যেই নেকিটা পেল, সেই নেকি তাহাজ্জুদের নেকির তুলনায় অনেক বেশি, অনেক বেশি, যার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। তাহলে সবচাইতে বড় ইবাদত রমজানুল মুবারাকের হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই রোজার ফরজিয়াত সম্পর্কে, ফরজ হওয়া সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর পূর্বেও আগের জাতি, আগের উম্মতদেরও জন্য রোজার বিধান ছিল, যদিও তার নিয়ম কানুনে পার্থক্য ছিল, সংখ্যায় সময়ে পার্থক্য ছিল, কিন্তু রোজা ছিল আদিকাল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান মানুষকে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা সংযত হতে পারবে, এর দ্বারা তোমরা ট্রেন হয়ে সত্যিকার মুসলিম হতে পারবে, আল্লাহ ভীরুতা আসবে, পাপ থেকে বাঁচার যোগ্যতা আসবে। এই যে পাপ থেকে বাঁচার যোগ্যতা, তাকওয়া, এই রোজার মাধ্যমে আসে। সত্যিকার রোজা যদি রোজার মতো রাখে, সিয়াম যদি পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আর পরকালের নাজাতের জন্য, তাহলে একজন মানুষ, সামান্য একটি উদাহরণ দিয়ে বলছি, যদিও সামান্য নয়, কারণ হারাম এটি ইসলামে, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার কারো অভ্যাস, ধূমপান করা অভ্যাস ছিল। রোজা রাখা অবস্থায় কোনো মতেই সে বিড়ি সিগারেট পান করবে না, তাই কিনা? সারাদিন আপনি এত নিজেকে কন্ট্রোল করে রাখলেন, ধৈর্য ধারণ করে থাকলেন, যদিও আপনাকে মানসিক কষ্ট হচ্ছিল, কারণ বদঅভ্যাস হয়ে গেছে, তো বদঅভ্যাস হয়ে গেছে আপনার নেশা করার, সেই জন্য থাকতে খুব কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আপনি রোজার জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেন। না, আমি বিড়ি দিলেও আপনি বিড়ি পান করবেন না, আপনাকে সিগারেট দিলেও সিগারেট পান করবেন না, টাকাও তার সাথে যদি দেওয়া যায়, সিগারেট দিচ্ছি তোমাকে 500 রিয়ালও দিচ্ছি, পান করবেন একজন মুসলিম? সিগারেট খাওয়া বদ অভ্যাস আছে, গুনাহ করা অভ্যাস, তারপরেও কেন আল্লাহর ভয়ে রোজা রাখবো আমি। তাহলে সারাদিন যখন 12 ঘন্টা আপনি ধৈর্য ধারণ করতে পারলেন, তার 2-4-5 ঘন্টা ধৈর্য ধারণ করার পর ঘুমিয়ে যেতে পারবেন না, আর তারপরে সাহরি খেয়ে নিলে তারপর আবার হারাম হয়ে গেল। তাহলে এইভাবে আপনাকে এই যে সিগারেট পান করা, ধূমপান করার মতো গুনাহ থেকে আপনাকে কি করলো? বাঁচার যোগ্যতা আপনার মধ্যে তৈরি করে দিল এই রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, এই একটি উদাহরণ। এইভাবে যত রকমের গুনাহ রয়েছে, যখনই আপনি গুনাহটি করতে যাচ্ছেন বা অন্তরে আসছে পাপ করা, যে পাপ করার অভ্যাস ছিল, তখনই আপনার বিবেক বাধা দিচ্ছে, রোজার অবস্থায় আছি, মিথ্যা কথা বলবো, রোজার অবস্থায় আছি আর ঘুষ নেব, পকেটে ঘুষ ঢুকাবো, হারাম খাবো রোজার অবস্থায়, রোজার অবস্থায় আছি আর আমি সুদ খাবো, হয়তো সুদের ব্যবসায়, রোজার অবস্থায় আর আমি কোনো মহিলার সাথে নাজায়েজ কথাবার্তা বলবো, যে ও বদঅভ্যাসটি ছিল এর আগে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবে ধীরে 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 এই রমজান মাসে রোজা রাখবে আর তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। রোজা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তারপরে দ্বিতীয় ইবাদত কি? রমজান মাসের যে ইবাদত শুধু রমজান মাসে হয়, রমজান মাসের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে। কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। কিয়ামুল লাইল তার নাম কিয়ামে রমাদান, তার নাম হচ্ছে তারাবিহ। তারাবিহ নামটি পরবর্তীকালে শুরু হয়েছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায় বা তাবেঈনদের যুগে। তারবিহা থেকে মানে বিরতি দেওয়া, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। নামাজ তো সেই যুগের লম্বা হইতো, সেই কোয়ালিটির নামাজ তো আর পৃথিবীতে নেই।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়তেন, কিন্তু তার কোয়ালিটি কেমন ছিল জানো? গতকালকে খবরে বক্তব্য ছিল, তাই এই কথাটি বলছিলাম যে একটা হচ্ছে কোয়ালিটি, আর এখানে বলি মাঝে মাঝে আপনাদেরকে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তাই না? তো আমরা পরিমাণের পিছনে খুব ছুটেছি, কিন্তু কোয়ালিটির পিছনে ছুটি না। আমরা পরিমাণ নিয়ে এমন ঝগড়া যে একদল বলছে না আমরা 8-এর বেশি যাব না, আর একদল বলছে না আমরা 20 পেয়েছি বাপদাদা থেকে, 20-এর কমও না বেশিও না। পরিমাণ নিয়ে কিরকম গোড়ামি ঝগড়া শুরু হয়েছে, তাই না? কিন্তু দুই দলই আধা ঘন্টায় নামাজ সারে। যারা 20 পড়ে তারাও আধা ঘন্টায় সারে, আর যারা 8 পড়ে তারাও আধা ঘন্টায় সারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় সেরেছেন, আধা ঘন্টা বাদ দেন, 1 ঘন্টায় সেরেছেন, 2 ঘন্টায় সেরেছেন, 3 ঘন্টায় সেরেছেন। কতক্ষণে তারা নামাজ পড়েছেন তা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার তারাবি কেমন ছিল। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়তেন না। তবে কেমন পড়তেন কোয়ালিটি শোনো। ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন আর এত সুন্দর পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করো না এই সম্পর্কে আর কি বলবো তোমাকে। বলি না আমরা আমাদের কথা বাক ভঙ্গিমায় যে আরে এর সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। কোনো ব্যক্তি খুব ভালো হলে অথবা কোনো ব্যক্তি খুব খারাপ হলে, দুই ক্ষেত্রে আমরা বলি, এর প্রসঙ্গ হিসাবে বোঝা যায় লোকটির প্রশংসা চলছে, তখন এর সম্পর্কে আবার জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই এ সম্পর্কে, তাই না? প্রশংসা করতে কি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি কিয়ামে রমাদানের প্রশংসা করতে গিয়ে বা কিয়ামুল লাইলের তাহাজ্জুদের প্রশংসা করতে গিয়ে, আর যা তাহাজ্জুদ তাই তারাবি। আমাদের দেশে আবার এই কথা রয়েছে যে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা। এর জন্য একটি হাদিসের প্রমাণ চাই শুধু। যেই ভাইরা বলবেন, যে আলেম বলবেন যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, লিখবেন তাদেরকে বলেন যে একটি হাদিস চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রে এত রাকাত তাহাজ্জুদ পড়তেন আর এত রাকাত তারাবি, আলাদা আলাদা করে হাদিস দেখাইতে হবে। যদি দেখিয়ে দিতে পারে তো অসুবিধা নেই, কারণ আমরা হাদিসের অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আজকে নয়, সারা জীবনের যদি 60 বছর 70 বছর হওয়ার পরে যদি ভুল ধরা পড়ে সেই দিনই পরিবর্তন করবো অবশ্যই। এই মন মানসিকতা রয়েছে। আর ভুল হতে পারে, জি, কুল্লুন ইউখাযু ইউরাদ, প্রত্যেকের ভুল হতে পারে, জি, প্রত্যেকের ভুল হতে পারে। এই জন্য প্রত্যেকের কথা নেওয়া যাবে, আর কিছু কথা ছাড়তে হবে যদি ভুল হয়। ভুল স্পষ্ট হয়ে গেলে ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাযাল কবর, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার ভুলের কথা নেই, কারণ তিনি ওহী ছাড়া কথা বলেননি, তার সব কথাই নিতে হবে। তার একটি হাদিস চাই, যে হাদিসে রয়েছে যে তাহাজ্জুদ এত রাকাত পড়তেন নবী করিম রমজান মাসে, আর তারাবি এত রাকাত পড়তেন। যদি প্রমাণ থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো খামাখাতে এরকম করে জবরদস্তি করে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, আর তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 11 রাকাত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন কোথায়? তিনি বলেছেন রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। কিন্তু কোয়ালিটি কত সুন্দর ছিল। ইউসাল্লি আরবান, 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল, তুমি জিজ্ঞাসাই করো না। বর্ণনাকারী যে ছাত্র যে শুনছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাকে তিনি বলছেন যে জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্যতা সম্পর্কে, হোসেন সৌন্দর্যতা সম্পর্কে, আর ওয়াতুলহিন্না, আর তার দীর্ঘতা সম্পর্কে, যে কতক্ষণ ধরে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে একটু বিরতি নিতেন, কারণ অনেকক্ষণ নামাজ পড়ে ক্লান্ত হয়ে পড়তেন, একটু বিরতি নিতেন কিছুক্ষণ হয়তো, তারপরে আবার নামাজ শুরু করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অথবা আবার 4 রাকাত নামাজ পড়তেন, 2 করে অবশ্য পড়তেন, 2 করে সালাম ফিরতেন, কিন্তু প্রত্যেক 2-এর মাঝে বেশি বিরতি দিতেন না, 4-এর পরে একটু বিরতি দিতেন, আরাম করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অথবা আবার 4 পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসাই করে না কত সুন্দর তার নামাজ হতো আর কতই লম্বা তার নামাজ হতো। আর আজকে আমরা সেই কোয়ালিটির সুন্নত সারা পৃথিবীতে কোথাও পালন করতে রাজি নয়। যদি কোনো মসজিদে দেখা যায় যে আধা ঘন্টায় শেষ হলো না, ঘন্টা লাগিয়ে দেবে, দেখেন তারপরের দিন মুসল্লি পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখবেন ভালো করে, হ্যাঁ, মুসল্লি কমে যাবে, বরং নামাজ ছেড়ে চলে যাবে আজকালকার মুসল্লি। যদি দেখা যায় একটু লম্বা করা শুরু করলো, দেখেন 1.5 ঘন্টা করে একদিন, একটা দিন কোনো জায়গায় দেখেন যে 8 রাকাত তারাবি আর 1.5 ঘন্টা লাগলো, তারপরের দিন মুসল্লি পাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে রমজানের কিয়াম, রাত্রের কিয়াম, তাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সেটি হচ্ছে তারাবি। আর অন্য মাসে তার নাম তাহাজ্জুদ। অন্য মাসে হলে তার নাম তাহাজ্জুদ, রমজান মাসে তার নাম হচ্ছে তারাবি বা কিয়ামে রমাদান।
আর সারা বছর কিয়ামুল লাইল, রাতের কিয়াম, রাতের নামাজ, এই জন্য রাতের কিয়াম বলা হয়েছে। এই 4টির নাম রয়েছে কিসের? তারাবির, বা রাতের নামাজের। শুধু তারাবি না বলে রাতের নামাজের, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান আর তারাবি আর তাহাজ্জুদ, একই নামাজের 4টি নাম। দ্বিতীয় ইবাদত এটি। তৃতীয় ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ফজিলতের কথা বলেছেন, আর রমজান মাসের সাথে সেই ইবাদত খাস, সেটি হচ্ছে লাইলাতুল কদর। শাবে কদরের, লাইলাতুল কদরের কি করা? রাত্রে ইবাদত বন্দেগী করা, ইহইয়াউল লাইল, রাত্রি যাপন করা, সারা রাত জেগে ইবাদত বন্দেগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরে করেছেন। শেষ 10 দিনে, আর বিশেষ করে শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে 21, 23, 25, 27, 29, এই 5টি রাতে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগার জন্য আদেশ করেছেন, উৎসাহিত করেছেন, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনদের, নারী পুরুষ সবাইকে জাগাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইযা দাখালাল আশর, শেষ দশক আসলে, আহিয়াল লাইল, সারা রাত্রি যাপন করতেন, জেগে ইবাদতবন্দি করতেন। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগাতেন, ঘুমোতে দিতেন না পরিবারকে। তাহলে আপনারও করণীয় যে আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে ঘুমোতে দিবেন না, না আজকে রাত্রে জাগো, জাগতে হবে। ওয়াশাদ্দাল মেজার, আর প্রস্তুতি আগে থেকে নিয়ে নিতেন যে জাগতেই হবে, প্রস্তুতি নেওয়া, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে দেখেন মার্কেটে, দেখেন কত ভিড় শুরু হয়ে গেছে, রমজান এখনো আসেনি, যাই না, এত ভিড় কেন? গাড়ির ভিড় দেখে বুঝতেই পারছেন যারা একটু বুঝেন মার্কেটের কথা। আর রমজান আসবে তখন দেখবেন যে গোটা দুনিয়া মনে হচ্ছে মানুষ এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মার্কেটের ওপর। কারণ ভালো ভালো খেতে হবে, ভালো ভালো খেতে হবে, ভালো ভালো পড়তে হবে, এই জন্য সারা রাত মার্কেট, সারা রাত মার্কেট, এক শ্রেণীর লোকের। কিন্তু আল্লাহর নেক বান্দা যারা আখিরাত মুখী, যারা বেঁচে আছেন ইবাদত বন্দেগী করার জন্য, আর বেঁচে খাওয়া দাওয়া করার, বেঁচে থাকার জন্য। 2 শ্রেণীর মানুষের কথা বলেছিলাম না এর আগে, যে একদল খাওয়া দাওয়া করেন কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাদের এ বাজারে কি হচ্ছে না হচ্ছে, কি আসলো না আসলো, কিসের ডিসকাউন্ট হলো না হলো, ওসবের খোঁজ খবরই নেই তাদের। বুঝতে পারছেন কিনা? আর এক দল বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের কোন সুপার মার্কেটে কোন জিনিসের ডিসকাউন্ট হয়েছে আর স্পেশাল অফার এসছে, দেখেন সেখানে ঘোরাঘুরি শুরু করছে, কেনাকাটা থাক আর না থাক ঘোরাঘুরি। এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। প্রস্তুতির কথা বলছিলাম, যে এই যে প্রস্তুতি, রমজানে কিছু ভালো খাবেন, ইফতার করবেন, এই সেই জন্য কত প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব প্রস্তুতি নিতেন না? ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতেন। শাদ্দাল মেজার, লুঙ্গি ভালো করে শক্ত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। এই 3টি ইবাদত বন্দেগীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আর এবং তার ফজিলতের কথা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রেখে, মানে আমার আল্লাহ, আমার রব ফরজ করেছেন, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, প্রতিপালক, পালনকর্তা, তিনি আমার উপর ফরজ করেছেন। সুতরাং সবচাইতে বড় কাজ হচ্ছে আমার এই কাজটি, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই কাজটি। আপনার যদি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তির বড় ধরনের আপনার অবদান আছে, তার যদি আদেশ চলে আসে, আর সেই দিনে আপনার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, তার মধ্যে একটি কাজ ওই যে ব্যক্তির বড় এহসান, অবদান আছে, তার একটা আদেশ পালন করা। তিনি আদেশ করেছেন অমুক কাজটি আমার আজকে করে দিতে হবে। আপনি নিজের কাজগুলিকে সবগুলিকে ফেলে দিয়ে, হোক আর না হোক পরে করা যাবে, কিন্তু আমার ওপর তার বড় অবদান আছে। আমি কোথায় সৌদি আরবে আসতে পারতাম, একটি পয়সা আমার পকেটে ছিল না, সেই ব্যক্তি আমাকে এত বড় এহসান করেছে, আর তার একটি আদেশ এসেছে, আমি পালন করবো না? এইরকমের যে কোনো এহসান হোক না কেন, কারো হয়তো হেদায়েতের এহসান রয়েছে, যে আমি কত গুমরাহিতে ছিলাম আর সেই লোকটির মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, সুতরাং তার একটি আজকে আদেশ এসেছে, এই আদেশ আমি পালন করবো না। এরকমের অনেক মন মেজাজ রয়েছে। তাহলে যার আপনার ওপর এহসান, অবদান রয়েছে, তার, অথচ সে মানুষ, আর তার যদি আপনার বিরুদ্ধাচরণ করে দেন তো আপনার কি করবে? এখন আপনি সচ্ছল হয়ে গেছেন। যেমন আপনি কত দুর্বল ছিলেন, আমি কত দুর্বল ছিলাম এককালে, তারপরে এখন পয়সা হয়েছে, এখন যৌবন এসেছে, এখন শক্তিশালী হয়েছি, এখন গাড়ি বাড়ি নারী হয়ে গেছে, এখন আর কি পরোয়া না। আল্লাহ রাব্বুল আলামিনের এহসান আর অসংখ্য এহসান, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো, গণনা করতে পারবে না।
তোমাকে যে মুসলমান করেছেন, এই এহসানের কি বদলা দেবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে? মুসলমান করেছেন, কেন তুমি খ্রিস্টান ঘরে পয়দা হওনি? আরেকজন খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ তোমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতে তুমি অস্বীকার করবে? কোন নিয়ামতের কথা বলবে? আজকে জোহরের নামাজে এক লোককে দেখলাম এই মসজিদে নামাজ পড়লো, পুরো রান নেই, রান কাটা, একটি পানি লাফিয়ে লাফিয়ে হাঁটছে, আল্লাহু আকবার। দেখার পরে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীল। সামান্য একটি পায়ের কথা চিন্তা করুন, যে একটি লোকের পা নেই আর আপনার আছে। না থাকলে আপনার কি অবস্থা হতো? কতদূর হেঁটে যেতেন এভাবে লাফিয়ে লাফিয়ে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রমজান মাসের রোজা, আর তার সামনে আপনার ব্যস্ততা, আমি ব্যস্ত, আমার কাজ খুব ভারী, সেই জন্য রোজা রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কখন যে রোজার মাস শেষ হবে, এইভাবে রোজার মাসকে অভ্যর্থনা জানাবেন যে রোজার মাস আসলে মাথা ভারী হয়ে গেল, এত ঝামেলার কাজ, এত রৌদ্রের কাজ, এত কষ্টের কাজ, আর এই গরমের দিনে রোজা, ই বাবরি বাপ কখন রোজা শেষ হবে যে আমি এই মুক্তি পাবো? এইরকম মন মানসিকতা নিয়ে অনেকে রোজা রাখে। রোজা হয়তো রাখে, কিন্তু মন ভারী করে, মন বেজার, বুঝছেন না? মন বেজার হওয়া, সুখী নয়, মনে হচ্ছে রোজার মাস পেয়েছে। আল্লাহু আকবার। আপনার যে সবচেয়ে বড় মুহসিন, যিনি আপনার পৃথিবীতে অস্তিত্ব দান করেছেন, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুর। এমন দিন কি ছিল না যেই দিন তুমি কোনো ব্যক্তি ছিলে না, তোমার কোনো ওজুদ ছিল না, অস্তিত্ব ছিল না, তা কি ছিলে না তুমি? আল্লাহ তো তোমাকে সাপ ব্যাং করে তৈরি করেনি, তোমাকে তো পায়খানার পোকা করে তৈরি করেনি, তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ করেছেন। সুতরাং আল্লাহর ইহসানকে ভুলে গেলে হবে না। সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন। ঈমান রেখে যে আল্লাহ ফরজ করেছেন, এবং আল্লাহর ফরজ হচ্ছে সবচেয়ে বড় ফরজ আমার জীবনে, এবং আমার সবচেয়ে বড় কামিয়াবি যে আমি এই কাজটি করেছি, আল্লাহর আদেশ পালন করেছি। এই জন্য দিনদার ধার্মিক মানুষের একদিন যদি জামাত ছুটে যায়, ফজর বা আসর কোনো জামাত যদি ছুটে যায়, তো তার সারা দিন আফসোসের শেষ নেই। বরং সালাফে সালেহিনরা সারাদিন কান্নাকাটি করতেন আর বলতেন যে হায় আমার ছেলে মারা গেছে, কত লোক আমাকে সান্ত্বনা দিতে এসছে। সালাফে সালেহিনের জীবনে এরকম বেশ কিছু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে, যে ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে, কত লোক তাকে সান্ত্বনা দিতে এসছে, যে ধৈর্য ধারণ করুন ইত্যাদি ইত্যাদি, যে সান্ত্বনা যে দেয়, তাজিয়ত করে মানুষ। আর আমার ফজর নামাজ একদিন ছুটেছে, আর একটি লোক আমাকে তাজিয়ত করতে আসলো না, কেউ সান্ত্বনা দিতে আসলো। আল্লাহু আকবার। এ হচ্ছে ঈমান। তা রমজান মাসের রোজা আল্লাহর প্রতি ঈমান রেখে, এবং ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান রেখেছেন, আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে হাসিল হবে, এছাড়া আল্লাহর সন্তুষ্টির উপায় নেই। আর আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি যদি হাসিল না হয়, তাহলে আল্লাহর জান্নাত হাসিল করা যাবে না। শুধু আশা আকাঙ্ক্ষা দিয়ে জান্নাত হাসিল করা যায় না, জন্মগত ইসলাম দিয়ে জান্নাত হাসিল করা যায় না, ঈমান এবং সৎ আমলের মাধ্যমে জান্নাত হাসিল করতে হবে। ওয়াহতিসাবান, এবং নেকির উদ্দেশ্যে, দুইটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান রেখে এবং নেকির আশা আকাঙ্ক্ষা নিয়ে কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে ফল কি? গফিরা লাহু, তার আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের যা হয়েছে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। এই সম্পর্কে কি জানা আছে? অতীতের সব গুনাহ মাফ, না কিছু মাফ কিছু মাফ নয়? হ্যাঁ জি, ছোট গুনাহ মাফ হয়ে যাবে। সিয়াম পালনের মাধ্যমে ঈমান রেখে নেকির আশায় যদি কেউ রোজা করে, তাহলে ছোট গুনাহ মাফ হয়ে যাবে। বড় গুনাহ সম্পর্কে আশা রাখা যায়, ওলামারা বলেছেন আশা রাখা যায় যে তাও মাফ হবে, কিন্তু তার সাথে সাথে তওবাও করতে হবে, কারণ তওবার কথা বলা হয়েছে কোরআনে কারিমে বহুবার। আর কাবিরা গুনাহের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে একমত সবাই যে তওবার শর্ত রয়েছে, তবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে। কোনো মানুষের সৎ আমল দেখে তওবা না করেও মাফ করতে পারেন, কিন্তু তওবার শর্ত আছে। আপনি গুনাহ করেছেন, আর প্রত্যেক মানুষ গুনাহগার, হয়তো আপনার টের নেই, যে আপনি জানেন না যে আপনার কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু হয়েছে। অনেক জীবনে এরকম আজকালকার গীবতের গুনাহ আর চুগলখড়ির গুনাহগুলি, যেগুলি পরনিন্দার গুনাহ, অনেক সময় আপনি চিন্তাই করেন না যে গুনাহ করলাম। একটি লোককে আক্রোশ করে একটি কথা বলেই দিলেন, অকথ্য ভাষা বলেই দিলেন, কাকে মুনাফিক বলে দিলেন, কাকে বেঈমান বলে দিলেন, আর ভাবলেন না যে কাবিরা গুনাহ করলাম। মিথ্যা কথা বলে দিলেন, খেয়ালই করলেন না যে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আমল নামে লেখা হয়ে গেছে। তো এইরকম কত গুনাহ
আপনার অচেতন অবস্থায় হয়ে যাচ্ছে বা আপনার অবহেলায় হয়ে যাচ্ছে, সুতরাং সবসময় তওবা করতে হবে। অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, সাগীরা মাফ করবেন, কাবীরাও মাফ হয়ে যাবে, কিন্তু তার সাথে তওবা লাগাইতে হবে, তওবা করতে থাকতে হবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দ্বিতীয় আমলের কথা, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, এখানে কামা রমজান বলেছেন, অর্থাৎ রমজান মাসে কিয়াম করবে। কিয়াম এই জন্য বলা হয়েছে, নামাজকে কিয়াম কেন বলা হলো? তাহলে বোঝা গেল যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করা, এটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের ইবাদত, আর এটি হচ্ছে তারাবির নামাজের ইবাদত। এই জন্য একে কিয়ামে রমাদান বলা হয়, কিয়াম বলা হয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি কিয়াম করো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সূরা মুযাম্মিল নাযিল হওয়ার পরে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন কিনা, ইবাদত করতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি খাতামুন নবীন, আপনি কেন? আপনার ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের পরে সব গুনাহ মাফের আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। সূরা ফাতহাতে রয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমাকে আল্লাহ সুস্পষ্ট বিজয় হে নবী দান করেছেন, যাতে করে তোমার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। তারপরে এরকম কষ্ট করে ইবাদত করা, শরীরের পা ফুলে যাচ্ছে, এইরকম এত কষ্ট কেন করছেন আপনি ইবাদত বন্দেগীতে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমার মাফ করে দিলেন, আল্লাহ যে আমাকে সাইয়্যিদুল আম্বিয়া করলেন, আমাকে শেষ নবী করলেন, সৃষ্টির সেরা করলেন, তো আল্লাহরও কি হক রয়েছে কিনা? তার কি আমি শুকরিয়া বেশি বেশি করব না? তাহলে যত বড় ইহসান রয়েছে তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। যত সুস্থ আপনি তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। আর সুস্থ হলে আমরা আল্লাহকে ভুলে যাই, আর অসুস্থ হয়ে বালা মুসিবত পড়ে তখন আল্লাহ মনে আসে। এগুলো আমাদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি আল্লাহর উপরে আমার উপর বড় ইহসান করে, সুতরাং ইবাদতও বড় হইতে হবে আমার, শুকরিয়াও বড় হইতে হবে আমার। যারা আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির উদ্দেশ্যে রমজানের কিয়াম করলো, অর্থাৎ তারাবিহ পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তারও অতীতের গুনাহ মাফ। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আর যে ব্যক্তি লাইলাতুল কদরের কি করলো, রাত্রি যাপন করলো, কিয়াম করলো, সারা রাত ইবাদত বন্দেগী করলো। বিভিন্ন রকমের ইবাদত করেন আপনি, একরকমের করতে পারবেন না, একরকমের করতে আপনাকে হয়তো গাফিলতি চলে আসতে পারে। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ মাফ। এই তিনটি ইবাদতের কথা বললাম। চতুর্থ ইবাদত বলেন। জি, রমজান মাসের চতুর্থ ইবাদত, রমজান মাসের ইবাদত, খাস ইবাদত চাইছি, পরে ওগুলো বলবেন। রমজান মাসে সেই ইবাদত হয় এতেকাফ। এতেকাফ, এতেকাফ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে। তবে রমজান ছাড়া অন্য মাসে যদি কেউ করে তাহলে করতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে এতেকাফ করেছেন সারা জীবন ধরে, যখন থেকে এতেকাফ শুরু করেছেন বা এতেকাফের বিধান এসেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফের কথা উল্লেখ করেছেন এই রোজা প্রসঙ্গে যে আয়াত রয়েছে সেই আয়াতগুলিতে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে থাকবে তখন তোমরা নারীদেরকে স্পর্শ করবে না, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এতেকাফ একটি বড় ইবাদত। ইসলামে বৈরাগ্যবাদ নেই, রুহবানিয়াত নেই, সংসার ত্যাগ হওয়ার নেই, ইসলামে জায়েজ নেই। কেউ সংসার ত্যাগ করবে, বিবাহ শাদী করবে না, বা বিবাহ শাদী করেছে কিন্তু তারপরে না আমি আর দেখা দেখি করবো না, যাই আমি গিয়ে একটা ঘর তৈরি করেছি সেখানে সবসময় ইবাদত বন্দি করবো। খানকা, খানকা বুঝেন কি? আমাদের দেশে অনেক খানকা আছে, কিন্তু এই যে খানকাহিয়াত এটিকে বলা হয় উর্দু ভাষা, ইসলামে খানকা নেই। লা রহবানিয়াত ফিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে রহবানিয়াত বৈরাগ্যবাদ নেই। সন্ন্যাসী সেজে যাওয়া, বনে জঙ্গলে ইবাদত বন্দেগী করা, ইহুদি খ্রিস্টানদের মতো বা হিন্দুদের মতো, এসব নেই। তবে 10 দিন আছে বছরে মাত্র, 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। 10 দিন তুমি সংসার ত্যাগ করে দাও, কাজকর্ম ত্যাগ করে দাও, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করো, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখো। এই 10টি দিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এতেকাফ, মসজিদে অবস্থান করা। আর রমজান মাসের ইবাদত, খাস ইবাদত, জি, রমজান মাসের ওমরা। ওমরা যদি অন্য মাসে আছে, কিন্তু রমজান মাসের ওমরার স্পেশাল ফজিলত রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমরাতুন ফি রমাদান,
তাআদিলু হাজ্জাতান, রমজান মাসের একটি উমরা হ্যাঁ কত? হজের সমান। আর একটি রিওয়ায়াতে হাদিসে রয়েছে আও কালা হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সমান। সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে, ফরজ আদায় হওয়ার দিক দিয়ে নয়, কথাটি মনে রাখবেন। কারণ ছোট হজ করা আমাদের দেশীয় প্রথায় অনেকে এখানে আছেন যে হুজুর ছোট হজ করেছে আর সারা জীবন ওই উমরা দিয়ে একটি করে টুরে দেশে চলে গেল, হজ করলো না বলে ছোট হজ করেছি। ছোট হজ ইসলামে নেই। যেমন ছোট হজও নেই, বড় হজও নেই। বড় হজ নেই মানে কি জানেন? একটা আমাদের হজ্জে আকবরীর কথা, একটা বিদাতি কথা আছে যে শুক্রবারে যদি আরাফার দিন হয়ে যায় তাহলে হজ্জে আকবরী হয়ে গেল। আর হজ্জে আকবরী হয়ে গেলে নাকি 70 গুণ বেশি নেকি হলো, মানে এক হজ করে 70 হজের নেকি। আর সৌদি সরকার সম্পর্কে বিদাতিরা বলে যে আরে যখন আগে পরে হয়ে যায়, জুমার দিনটা হয়তো 8 তারিখ হয়ে গেল, বা জুমার দিনটা হয়তো 10 তারিখ হয়ে গেল, 9 তারিখ হলো না, জানো এরা চালাকি করে হজ্জে আকবরী হইতে দেয়নি, কারণ হজ্জে আকবরী হইলে নাকি সৌদি আরবের খুব খরচ আছে। আরে বাবা কি খরচ আছে দেখাও তো। বিদাতি যে কত নির্বোধ হয়, আমি এই কথাটি মাঝে মাঝে বলি যে বিদাতির আকল থাকে না, বিবেকহীন। যারা শিরক করে আর বিদাত করে তাদের কিন্তু আকল থাকে না, জ্ঞান বুদ্ধি নেই। আপনার শুক্রবারে আরাফা হলে সৌদি আরবের সরকারের খরচই বা কি আছে যে এরকম কথা বিদাতিরা বলে? শুনেছেন কোনোদিন এরকম কথা? শুনেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু বিদাতির কাছে শুনেছি। আমার সামনে এসে বলছে একবার এই ছিল যে এই শুক্রবারে হতে দিল না, এই শুক্রবারে আরাফাটা হতে দিল না, হজ্জে আকবরীটা হতে দিল না আমাদের। বুঝতে পেরেছেন? এইরকম বিদাতিদের, নির্বোধদের মতো কথাবার্তা বিদাতিদের দ্বারাই হতে পারে, এমন কোনো ফজিলত নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে হজ্জাতুল ওয়াদা বিদায় হজ করেছিলেন সেই বছরে আরাফার দিনটি জুমার দিন ছিল, ব্যাস এতটুকু, আর কিছু না, এর কমও না এর বেশিও না। তো রমজান মাসে উমরা করবেন, কিন্তু উমরা একটি উমরা এক সফরে। আর যদি বেশি উমরা করতে হয় তো তাইফ চলে আসেন, মদিনা চলে যান, দিয়ে আবার মিকাত থেকে উমরা করেন। কিন্তু মসজিদে আয়েশা, মসজিদে তানিমে যাবেন, 2 রিয়ালে, আবার 2 রিয়ালে আসবেন, আর দিনে 2-4-5টি করে উমরা করবেন। এই উমরা না রমজানের বাইরে আছে না রমজান আছে, এরকম করে জীবনকে কষ্ট দেবেন না, কষ্টও দেবেন আর ফলও হবে না, কিছু নেকিও হবে না, এরকম কাজ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে মাত্র 4টি উমরা করেছেন। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদগুলি জানতেন না যে দাম্মামের লোকেরা এক যুগে 80 টাকায় যাবে আর 8টি উমরা করবে? এটি জানতেন না। তো আমিও করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটি কেন করেননি? তিনি ধরেননি কেন এই রাস্তা? তাহলে ইসলামে থাকলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা ধরতেন। সুতরাং এই তরিকা বাদ দিতে হবে। কতটি হলো ইবাদত? 5টি হয়েছে। 6 নম্বরে বেশি বেশি তিলাওয়াত করা। বেশি বেশি তিলাওয়াত করা, শুধু তেলাওয়াত করা বললাম না, বেশি বেশি তেলাওয়াত করা। কারণ রমজান মাস ওলামারা বলেছেন শাহরুল কোরআন, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর কোরআনের মাস আরেক দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর গত যতটা কোরআন নাযিল হতো, যখন রমজান মাস আসতো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসতেন, আর আসার পরে গোটা রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে এসে বসতেন আর কোরআন রিভাইজ করাইতেন, দৌড় করাইতেন। কোরআন আমাদের দেশীয় হেফজখানার ভাষায় দৌড় করা, আর এখানে আরবি ভাষায় মুরাজা করা বলা হয়। মুরাজা মানে রিভাইজ করা, যতটুকু মুখস্থ হয়েছে হাফেজের ততটাকে দোহরানো, এই কাজটি করাইতেন। আর শেষ বছরে, যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়ে গেল, তার আগের রমজানে আরাজাল কোরআন মাররাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে কোরআন শোনাননি, কারণ সাহাবী কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো জায়গায় যদি একটু হেরফের হয় তো ধরার কিছু আছে, বলে এটি ঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন, যার মাধ্যমে কোরআন নাযিল হয়েছে, তিনি শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন। জি, 2 বার করে কোরআন খতম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে, যে শুনিয়ে জিবরাইল আলাইহিস সালামকে। আর কোরআন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আয়াতান আয়াতান, হাদিস রয়েছে, এক একটি আয়াত পড়তেন আবার স্টপ করে দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে তেলাওয়াত করতেন। আমাদের দেশীয় তেলাওয়াত, এই তেলাওয়াত আল্লাহু আকবার, কি যে হবে এর পরিণাম আল্লাহ ভালো জানেন। কোরআনের সাথে যে কত বেয়াদবি, যে কোরআনকে এমন ভাবে পড়া হচ্ছে যে অর্ধেক ভিতরে থেকে গেল, অর্ধেক বাইরে হলো, স্পষ্ট কিছুই বোঝা গেল না, না পড়ানেওয়ালা বুঝলো না শ্রোতারাই বুঝলো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আর
ইবাদত রমজান মাসের বেশি বেশি সাদকা করা, বেশি বেশি সাদকা খয়রাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দাতা ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, বুখারী শরীফের হাদিস। আর রমজান মাসে আরো বেশি তিনি দাতা এবং সাকি হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন। তাহলে রমজান মাসে বেশি বেশি দান করতে হবে, নফল দান। ফরজ যাকাত যদি বছর পুরো হয় যেমন বলা হয়েছে, তাহলে আপনি রমজান মাসে দেন। আর যদি দেখা যায় যে আগেই বছর পুরা হয়ে গেছে, তাহলে আগে আপনি যখন আপনার বছর পুরা হবে আপনার টাকার ওপর বা আপনার সম্পদের ওপর, তখনই আপনাকে জাকাত দিতে হবে। রমজানের সাথে জাকাতের তাহলে কোনো সম্পর্ক নেই। তবে বেশি বেশি দান খায়রাত করা, বেশি বেশি আত্মীয় স্বজনদের ওপর খরচ করা, বেশি বেশি ফকির মিসকিন খেয়াল রাখা ইত্যাদি, এ হচ্ছে রমজান মাসের ইবাদত। আর জি রমজান মাসের আর ইবাদত, জি সেহরি খাওয়া তো নিজের কাজ, নিজের। জি সেহরি খাওয়া ইবাদত নাই, সেহরি খাওয়া অবশ্যই বরকতের কাজ, কিন্তু সেহরি খাওয়াকে ইবাদত বলা যাবে না, এটা নেকির কাজ অবশ্যই। হ্যাঁ, আর ইফতার করানো, অন্যকে ইফতার করানো, ওই রকম তো তার নিজে ইফতার করে, সেটাও তো একটা নেকির কাজ। ইফতার করা, অন্যদেরকে ইফতার দান করা, এর ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি সাইম। যে ব্যক্তি অন্যদেরকে রোজা ইফতার করাবে, শুধু ফকির মিসকিনকে নয়, সচ্ছল ব্যক্তিকে, পয়সাওয়ালাকেও যে ইফতার করাবে, মুমিন মুসলিম হইতে হবে, নামাজি হবে, ভালো মানুষকে ইফতার করাতে যথাসাধ্য ভালো মানুষকে ইফতার করাতে হবে, তাহলে ফালাহু মিসলু আজরি সাইম, রোজাদারের যে নেকি সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত থেকে, অনুগ্রহ থেকে নেকি দেবেন। লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআন, রোজাদারের কোনো নেকিতে ঘাটতি করানো হবে না। জি, কয়টি ইবাদত হলো? জি, আর কিছু? হ্যাঁ, আর কোন ইবাদত আছে কিনা? রমজান মাসে রোজার অবস্থায়, আর বিশেষ করে রোজা ইফতারির পূর্বে, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা। জিকির আজকার যেগুলো সুন্নতি জিকির আজকার রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যতগুলি হাদিসে জিকির আজকার রয়েছে, সকালের দোয়া, সন্ধ্যার দোয়া, নামাজের পরের যে যতগুলি দোয়া রয়েছে ইত্যাদি, এগুলির খেয়াল রাখা। দৈনন্দিন জীবনে যেসব দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে ঢোকার দোয়া, গাড়িতে চাপার দোয়া, এগুলো তো সবসময় পড়তে হবে, কিন্তু বেশি বেশি ইহতিমাম করা আর দোয়া করা। জীবনে যা চাইতে হবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, তা চাওয়া এই রমজান মাসে, কারণ রোজার অবস্থায় দোয়া কবুল হওয়ার বেশি আশা রয়েছে। দুটি হাদিস এই ক্ষেত্রে প্রমাণ করে। দাওয়াতুস সায়েমে লা তুরাদ, রোজাদারের দোয়া খণ্ডন হয় না। তাহলে সারাদিন যে কোনো সময় রোজাদার যদি দোয়া করে তা খণ্ডন হয় না। আর বিশেষ করে হিনা ইফতার আরেক হাদিস রয়েছে, ইফতারির পূর্ব মুহূর্তে কেউ যদি দোয়া করে, এই সময়টি গল্প না করে আর খাওয়া দাওয়া পাকশাকে এত ব্যস্ত না থেকে অল্প কিছু নিয়ে, বা যেখানে আলহামদুলিল্লাহ ইফতার ক্যাম্প রয়েছে সেখানে বসেন, দিনের কথাও শুনেন আর মনে মনে দোয়া করতে থাকেন, আর কানকে সজাগ রেখে দিনের কথাও যদি হয়, আলোচনা হয়, তাও শুনতে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি সব রকমের খায়ের পেয়ে গেলেন। আপনি এত ব্যস্ত না থেকে পাকশাকে আর খাওয়া দাওয়া নিয়ে আর পার্টি করা নিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে, এসব দুনিয়াদারি না করে আপনি দিন কিছু করেন, দোয়া করেন। এ হচ্ছে দোয়া ইবাদত রমজান মাসে। 10 নম্বরের ইবাদত হচ্ছে তওবা এবং ইস্তিগফার। যা জীবনে ভুল হয়েছে ইউটার্ন করেন, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, ফিরে আসেন জান্নাতের পথে, এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার ইস্তিগফার করতেন? 100 বার করে ইস্তিগফার করতেন। আর আরেকজন সাহাবী উল্লেখ করেছেন যে একই মজলিসে কিছুক্ষণ বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল মাজলিসিল ওয়াহিদ কুন্না নাসমা, আমরা শুনতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার করে তিনি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মজলিসে বসে আছেন, গল্প চলছে বা কোনো কথাবার্তা হচ্ছে, তার মধ্যেই মাঝে মাঝে একবার করে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার নিয়তটা খালেস থাকতে হবে, রিয়াকারি করিয়েন না, লোক দেখানো করিয়েন না যে লোকে খুশি হবে আমার ইস্তিগফার শুনে, এরকম না। কিন্তু আল্লাহ সন্তুষ্ট যেন আপনি করছেন, মজলিসে বসে আছেন, আপনি আওয়াজ উঁচা করেও বলেন, কারণ সাহাবারা যখন শুনতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে বোঝা গেল যে মাঝে মাঝে আওয়াজ উঁচা করেও তওবা ইস্তিগফার করা ভালো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল হাইয়ুল কাইয়্যুমের সিফাতের সাথে যেগুলোকে ইসমে আযম বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে, তো এই সব দোয়াগুলি। বাকি আমাদের দেশে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি যে পড়া হয়, সেটি আলেমদের কোনো হাদিসে পাওয়া যায় না।
তবে যদি সেইভাবে কেউ যদি তওবা করে অসুবিধা নেই। আপনি নিজের ভাষায় যখন আল্লাহ আমাকে মাফ করে দাও বলতে পারেন, তাহলে আরবিতেও যদি বানিয়েই বলেন তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জবান থেকে যে দোয়াগুলি বেরিয়েছে সেগুলোর সাথে কোনো দোয়ার তুলনা চলে না। চলে কি? কোরআনের দোয়া একটি আর হাদিসের দোয়া আপনার নিজের বানানো দোয়া। আপনি তো নিজেই বিবেক করতে পারছেন যে এই দোয়াতে পার্থক্য রয়েছে, ঠিক না? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই একটি দোয়া হলো। আর একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটি হচ্ছে হাদিসের দোয়া। আর একটি দোয়া আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটি আপনার ভাষার দোয়া। তাহলে এই তিন ভাষাতে অবশ্যই পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভাষা, কোরআন কারীমের ভাষা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের ভাষা, সেই ভাষার দোয়াগুলিও মুখস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে খালেস অন্তর থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজের সেজদায় গেলে আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো? যেটা আপনার সুবিধা হয় ওইটাই রাখেন। এসব নিয়ে বেশি বাড়াবাড়ি না করে যেটা সুবিধা হয় সেটা রাখেন, কারণ এই সম্পর্কে দুই রকমের হাদিস আছে। আর ওলামাদের ব্যাখ্যা করতে গিয়ে তাদের একটু ইখতিলাফ হয়েছে, কিন্তু দুটোই জায়েজ রয়েছে। এক ভাই লিখেছেন যে কোনো ইমাম নামাজের অবস্থায় আছে কিন্তু কাপড় টাকনোর নিচে আছে, ইমামের নামাজ হবে কি না? কাপড় টাকনোর নিচে আছে সে গুনাহগার। টাকনার নিচে যদি কাপড় যায়, সে ইমাম হোক আর মুক্তাদি হোক আর যে কোনো মানুষ হোক, রাজা হোক আর প্রজা হোক, সে গুনাহগার এবং এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আর ওলামারা বলেছেন যেই গুনার কারণে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে সেটি সাগিরা কখনো নয়, সেটি কাবিরা গুনাহ। সুতরাং তাকে সতর্ক করা উচিত আপনার, এবং তার সতর্ক হওয়া উচিত, ভালোভাবে তাকে নসিহত করেন। বাকি এইরকম ইমামের পেছনে নামাজ হবে যদি নামাজ শুরু করে দিয়ে থাকে অথবা অন্যের পক্ষ থেকে নিযুক্ত থাকে, আপনি সেখানে নামাজ পড়ে ফাসেকের পিছনে নামাজ হবে, যে কোনো ফাসেক গুনাহগারের পিছনে নামাজ হবে। কাবিরা গুনাহও যদি করে কোনো মুসলিম আর নামাজ পড়ছে, নামাজ শুরু হয়েছে, তাহলে বিচ্ছিন্নভাবে আলাদা আবার নামাজ শুরু করা কোনো মতে জায়েজ নয়, বরং সেই ফাসিক ইমামের পিছনে নামাজ হবে। তবে ইমাম যখন নির্বাচনের ব্যাপার প্রশ্ন আসবে না, ভালো দেখে নির্বাচন করতে হবে। ধরেন গ্রামের লোক মিলে আপনারা এখন ইমাম নির্বাচন করছেন, আর দেখছেন এই লোকটি টাকনার নিচে কাপড় নিয়ে এসছে, ইমামের কি নিয়ে আশা, ইমামতির আশা নিয়ে যে ইমাম হবে, আপনার চাকরির জন্য এসেছে, অথবা সে ফ্রি ইমামতির সার্ভিস দেবে, কিন্তু সে টাকনার নিচে কাপড় রাখে, তাহলে তাকে অবশ্যই আপনারা মনোনয়ন করবেন না, তাকে আপনারা অবশ্যই চয়েস করবেন না। এই ক্ষেত্রে গুনাহগার হইতে হবে যদি কোনো ফাসেক লোককে কেউ ইমাম চয়েস করে। বাকি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্প বসের পক্ষ থেকে, ক্যাম্পে আছেন আপনি, অথবা সরকারের পক্ষ থেকে, অথবা কোনো গ্রামের পক্ষ থেকে, আর আপনি সেই গ্রামে আপনার কথা চলবে না, আপনার পরামর্শ ছাড়া তার বেশি আপনি কিছু বলতে পারবেন না হয়তো, সুতরাং সেখানে নামাজ পড়তে হবে নাকি? যে কোনো ফাসেকের পেছনে নামাজ হবে। জি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।